রাইট নাও আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ইউজড ম্যাকবুক, একটা হচ্ছে ম্যাকবুক এয়ার M1 এবং অন্যটা হচ্ছে ম্যাকবুক এয়ার M2। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা ইউজড ম্যাকবুক কিনতে চান, তবে এক্ষেত্রে সমস্যায় পড়েন কিভাবে কি চেক করে ইউজড ম্যাকবুকটা কিনতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি ইউজড ম্যাকবুক প্রপারলি চেক করে আপনারা কিনতে পারেন এবং এক্ষেত্রে প্রতারণার শিকার না হন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা ইউজড ম্যাকবুক বাজারে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন গেমার সাইডে। গেমার সাইডে এই মুহূর্তে ম্যাকবুক M1 পাচ্ছেন 8/256 62,000 টাকা এবং 16/256 70,000 টাকায়। অন্যদিকে ম্যাকবুক এয়ার M2 আপনারা 8/256 পেয়ে যাবেন 82,000 টাকায়, 16/256 পাবেন 87,000 টাকায় এবং 16/512 পাবেন 90 থেকে 92,000 টাকার মাঝে। তো গেমার সাইড সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। তো ইউজড ম্যাকবুক কেনার আগে সবার প্রথমে আপনার যেটা করতে হবে, আপনি বাজারের ব্যাগের মতো কিছু জিনিস আপনারা কিন্তু হাতে নিয়ে নিতে হবে। যেমন প্রথমে আপনারা একটা ডঙ্গল নেবেন, কেন নেবেন সেটা একটু পরে বলছি। একটা পেন ড্রাইভ অবশ্যই নেবেন এবং যেখানে যাচ্ছেন অর্থাৎ যেখান থেকে কিনছেন সেখানে যাতে ওয়াইফাই নেটওয়ার্ক থাকে। এছাড়াও আপনারা নিতে পারেন একটি ব্লুটুথ হেডসেট এবং একটি 3.5mm এর হেডফোন। তো ইউজ ম্যাকবুকটি কেনার সময় প্রথমে আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনার কেনা ম্যাকবুকটি কি চোরাই, অরিজিনাল, ভালো কি অবস্থায় আছে। এজন্য আপনাদের যেটা করতে হবে, ম্যাকবুকটা খোলেন, বাম কোণার অ্যাপল লোগো আছে, তারপর অ্যাবাউট দিস ম্যাকে ক্লিক করেন, তারপর সিরিয়াল নাম্বারটা কপি করে অ্যাপলের ওয়েবসাইটে সিরিয়াল নাম্বারটা বসান। ওইখানে যদি লেখা আসে হু আর ইউ ব্রো, তাহলে বুঝে নেবেন এটা এফবিআই খুঁজে পাচ্ছে না, অর্থাৎ এটা চোরাই ম্যাকবুক। তো প্রথম স্টেপটা যদি কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ সেখানে যদি লেখা থাকে এটা অরিজিনাল অথবা এটা এখন ওয়ারেন্টির মধ্যে আছে, এই ধরনের লেখাগুলো যদি থাকে তাহলে দ্বিতীয় স্টেপে যাবেন। দ্বিতীয় স্টেপটা হচ্ছে এই ম্যাকবুকটা কত সালে। সো ওই একই অ্যাবাউট দিস ম্যাকে গিয়ে চেক করতে পারবেন মডেলটা কোন ইয়ারের। সো দ্বিতীয় ধাপটাও যদি পাস করে ফেলে তাহলে আপনি যাবেন তৃতীয় ধাপে, সেটা হচ্ছে আপনার চোখের পরীক্ষা। ম্যাকবুক যখন কিনবেন তখন চারপাশে ভালোভাবে দেখে নেবেন এখানে যদি কোনো ধরনের ডেন্ট আছে কিনা, কোনো ধরনের দাগ আছে কিনা, কোনো ধরনের স্ক্র্যাচ আছে কিনা। অতিরিক্ত যদি ডেন্ট থাকে তাহলে ভাই বিদায় দেন, কারণ কি ম্যাকবুক এমন একটা জিনিস আপনার যত বেশি দাগ পড়বে, যত বেশি ডেন্ট থাকবে, এটার রিসেল ভ্যালু কিন্তু তত বেশি কমতে থাকবে। এছাড়াও ল্যাপটপটা খুলে দেখতে পারেন, ম্যাকবুকটা খুলে দেখার সময় ক্যাকো আওয়াজ হয় কিনা, এই সাইডের যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কি কোনো ধরনের দাগ আছে কিনা, কিংবা যে টাইপ সি যে পোর্টটা আছে এই পোর্টগুলো ঠিক মতো, এই পোর্টের ভিতরে কোনো ধরনের জং ধরা আছে কিনা, এই ধরনের জিনিসগুলো 3 নম্বর স্টেপে ফলো করবেন। তারপরের স্টেপে আপনারা ওয়াইফাইটা টেস্ট করে নেবেন। দেখা যায় কি অনেক ম্যাকবুক আছে যেখানে ওয়াইফাইটা ডিসেবল হয়ে যায়। তো এক্ষেত্রে খুব সহজ, এতক্ষণ যে একটু প্রথমেই যে বলেছিলাম যে এমন একটা জায়গায় যে ম্যাকবুকটা চেক করবেন যেখানে আসলে ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে। তো কিছু না, জাস্ট ইন্টারনেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে ব্রাউজারে যাবেন, 2-4 মিনিট একটু ব্রাউজ করবেন, দেখবেন ইন্টারনেট স্পিডটা কেমন আছে, ল্যাগ করে কিনা, অনেক বেশি ঝামেলা করে কিনা। সো এই বিষয়টা এরপরে চেক করে নেবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ব্যাটারি হেলথটা চেক করে নেবেন। অর্থাৎ এই যে ম্যাকবুকটা এটা কিভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু আপনারা ব্যাটারি হেলথটা চেক করলে বুঝতে হবে। তো এক্ষেত্রে যেটা করতে হবে, সিস্টেম সেটিংসে গিয়ে ব্যাটারিতে যাবেন, ওইখানে গেলে দেখতে পারবেন ব্যাটারি হেলথ কতটুকু আছে। এছাড়াও ব্যাটারি কন্ডিশন কি নর্মাল কন্ডিশন আছে কিনা, যদি নর্মাল কন্ডিশনে না থাকে তাহলে বুঝবেন এটা নেওয়ার দরকার নেই। আর এছাড়াও ব্যাটারি সাইকেল যদি 200 300 বা 300 350 মধ্যে থাকে তাহলে আপনারা ম্যাকবুক M1টা নিতে পারেন, যেটা হচ্ছে যে এটা। আর যদি 100-150 মধ্যে থাকে তাহলে আপনারা ম্যাকবুক M2টা নিতে পারেন। সাইকেল কাউন্ট এর থেকে বেশি হয় কিংবা ব্যাটারি কন্ডিশন যদি এর থেকে খারাপ হয় তাহলে আমি বলবো কি যে কোনোভাবেই নেওয়ার দরকার নেই। আর ব্যাটারি হেলথ অবশ্যই ম্যাকবুক M2 এর ক্ষেত্রে 90 to 88% পর্যন্ত আপনারা দেখতে পারেন, আর ম্যাকবুক M1 এর ক্ষেত্রে আপনারা 82 to 84% পর্যন্ত আপনারা কিনতে পারেন। এর নিচে গেলে আমি বলবো কি না, কেনার দরকার নেই, কারণ তখন কিন্তু আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না। তারপর ম্যাকবুকে চেক করতে হবে ডিস্ক ইউটিলিটি, অর্থাৎ আপনার যেই মেমোরিটা আছে সেই মেমোরিতে কোনো ধরনের এরর আছে কিনা। এজন্য যেটা করতে হবে, ডিস্ক ইউটিলিটিতে যান, সেখান থেকে চেক করেন কোনো ধরনের এরর আছে কিনা। যদি এরর পান তাহলে বলে দেন ভাই আমার লাইফে অনেক ধরনের এরর আছে, অনেক প্রবলেমের মধ্যে যাচ্ছে, ভাই এই ধরনের ম্যাকবুক আমার নেওয়ার দরকার নেই। তারপর চেক করতে হবে ওয়েবক্যাম, মাইক, ব্লুটুথ এগুলো ঠিকভাবে কাজ করছে কিনা। ওই যে প্রথমে বললাম যে একটা ব্লুটুথ হেডসেট নিয়ে যাবেন, তো কিছু না, জাস্ট ব্লুটুথ হেডসেটের মাধ্যমে এটা হচ্ছে কানেক্ট করবেন, কানেক্ট করে দেখবেন সাউন্ডটা ঠিক মতো আসতেছে কিনা। তারপর ফটো বুথে যাবেন, ফটো বুথে যেয়ে একটু ছবি তুলবেন, তারপরে হালকা একটু ভিডিও করবেন, ভিডিওটা ক্লিয়ারলি আসতেছে কিনা। ওইখানে ওয়েবক্যাম যেখানে আছে ওয়েবক্যামে কোনো ধরনের স্ক্র্যাচ আছে কিনা এই জিনিসগুলো একটু দেখে নেবেন। আর একটা হচ্ছে মাইক্রোফোনটা, আপনি যখন ওইখানে ভিডিও রেকর্ডিংটা করবেন তখন যে সাউন্ডটা, সেই সাউন্ডটা ক্লিয়ারলি আপনি আবার শুনতে পাচ্ছেন কিনা, এখানে কোনো গ্যার আওয়াজ হচ্ছে কিনা। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট।
অনেকে আছে যারা ম্যাকবুক কিনতে যায়, কেনার সময় এই যে ছোটখাটো বিষয়গুলো এগুলো আসলে চেক না করে চলে আসে। তারপর স্পিকারটা টেস্ট করে নেবেন। সেজন্য আপনার যেটা করতে হবে, ইন্টারনেট তো আছেই, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে ইউটিউবে ঢুকবেন, ঢুকে বেজওয়ালা যে গানগুলো আছে সেগুলো ক্লিক করে ফুল সাউন্ডে দিবেন এবং দেখবেন তখন কোনো বুম বুম সাউন্ড তো বেজে আসবেই, কোনো গ্যারগের সাউন্ড বা কোনো ধরনের ডিস্টরশন আছে কিনা। কারণ আমি ম্যাকবুক M1 M2 M3 তিনটাই ইউজ করেছি, ম্যাকবুকে কিন্তু কোনো ধরনের ডিস্টরশন নেই। তো স্পিকারটা এরপর চেক করে নিতে পারেন। তারপর আপনার যে অ্যাপলের কিবোর্ডটা আছে অর্থাৎ ম্যাজিক কিবোর্ড, সেটা একটু চেক করে নেবেন। সেজন্য যেটা করতে হবে, ওয়েবসাইটে যান, গিয়ে কিবোর্ড টেস্টার লিখে সার্চ করুন, অনেকগুলো কিবোর্ড টেস্টার পেয়ে যাবেন। ওইখানে গিয়ে কিবোর্ড একটু টেস্ট করে নেন, কিবোর্ডে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তারপর টেস্ট করতে হবে ট্র্যাকপ্যাডটা। এই জন্য ট্র্যাকপ্যাডে হালকা চাপ দেন, তারপর জোরে চাপ দেন, প্রেসার সেন্সিটিভিটি কাজ করছে কিনা দেখে নেন। তারপর টেস্ট করতে হবে এখানে যে পোর্টগুলো আছে, দুইটা USB টাইপ সি পোর্ট বা ম্যাক্সেফ পোর্ট, যতটা পোর্টে আছে, কিংবা এখানে হেডফোন যে জ্যাকটা আছে এগুলো চেক করে নিতে হবে। তো প্রথমে যেটা বলেছিলাম যে একটা ডঙ্গল, একটা প্যান ড্রাইভ নিতে, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনারা ফাইল যে ট্রান্সফার স্পিডটাও টেস্ট করে নিতে পারেন। তো এখানে প্রথমে আপনারা চার্জিংটা টেস্ট করে নেবেন, অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা, কারণ অরিজিনাল চার্জার দিয়ে মাত্র 2 ঘন্টা কিন্তু ফুল চার্জ হয়ে যায়। অরিজিনাল চার্জার না হলে চার্জিং হতে অনেক টাইম লাগে। সো প্রথমে 5-10 মিনিট চার্জ দিয়ে দেখবেন চার্জ কেমন হচ্ছে। তারপর এখানে আরেকটা টাইপ সি যে পোর্ট আছে সেটার মধ্যে আপনারা এই ধরনের ডক ইউজ করবেন। ডক ইউজ করে একটা প্যান ড্রাইভ ইনস্টল করে দেখতে পারেন যে ফাইলটা ট্রান্সফার হচ্ছে কিনা, কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে কতটুকু স্পিড পাচ্ছেন, এই বিষয়টা আসলে এই ক্ষেত্রে চেক করে নিতে পারেন। অলরেডি কিন্তু এক্সটার্নাল ফিজিক্যাল জিনিস আছে, সবগুলো কিন্তু আপনার চেক করা হয়ে গেল। তারপর চেক করতে হবে ডিসপ্লেটা। মনিটর টেস্টের ক্ষেত্রে প্রথমে যেটা করবেন, ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে মনিটর টেস্ট লিখুন। তারপর আপনার ডেপ পিক্সেল কোনো ধরনের আছে কিনা, সবগুলো কালার ঠিক মতো পাচ্ছে কিনা। আরেকটা জিনিস, উপরে ডান কোনায় ট্রুটোন আছে, ট্রুটোনটা অবশ্যই চেক করে নেবেন, কারণ আপনার যদি ডিসপ্লেটা রিপ্লেস করা হয় তাহলে কিন্তু এখানে কোনো ধরনের ট্রুটোন থাকে না। তো অবশ্যই ট্রুটোনটা ঠিক মতো আছে কিনা সেই জিনিসটা চেক করে নেবেন। এক্ষেত্রে ডিসপ্লেটার কালার ওয়ার্ম হচ্ছে কিনা কিংবা কুল হচ্ছে কিনা, এই বিষয়গুলো ভালো করে চেক করে নেবেন। অর্থাৎ ডিসপ্লের প্রতিটা জিনিস খুঁটিনাটিভাবে চেক করে নেবেন। এছাড়াও টাচ আইডি কাজ করছে কিনা, ঠিক মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো নিচ্ছে কিনা, এই বিষয়গুলো চেক করে নিতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু আরো কিছু কিছু বিষয় একটু মানে অ্যাডভান্স, এগুলো চেক করতে পারেন। যেমন হচ্ছে আপনারা ব্রাউজিং করলেন 5-10 মিনিট, 15-20 মিনিট চার্জ দিলেন, তারপর দেখলেন যে হিটিং ইস্যু আছে কিনা কোনো ধরনের, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আছে হিটিং ইস্যু, হিট করে। আপনি এত দামি একটা ল্যাপটপ কিনবেন 70 থেকে 80 হাজার টাকা বা 60 থেকে 90 হাজার টাকা একটা ম্যাকবুক কিনবেন, এক্ষেত্রে আসলে চেক না করে কেনাটা আসলে বোকামি। সো আমার মনে হয় আমি যতগুলো পয়েন্ট বললাম, কোনো পয়েন্ট যদি বাদ দিয়ে রাখি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পয়েন্টগুলো আসলে দেখে আপনারা যদি কিনেন তাহলে অবশ্যই কোনোভাবে আপনাদের ঠকার চান্স নেই। সো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।